আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কইছে মহিলা নেতৃত্ব হারাম। মহিলা কোনোদিন নেতা হইতে পারে না। দুনিয়ার ভিতরে কোনো মহিলা নবী হয় নাই, ঠিক কিনা? নবীদের মা হইছে, ঠিক কিনা? ও মা, তুমি অনেক দামি, তোমার ব্যাপারে রাসূল কইছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, তোমার জান্নাত তোমার মার পায়ের নিচে। পুরুষের পায়ের নিচে স্যান্ডেল থাকে, জুতা থাকে, মা জাতির পায়ের নিচে জান্নাত থাকে। তুমি মা যদি মা হও, তুমি মা যদি মা হও, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক এত আসতে কেন? মুসলমান বাঁচলে বাঘের মতো বাঁচবে, ঠিক কিনা? মানুষের কোনো ক্ষমতা নেই। কত বড় ক্ষমতা! আয়নাগরে রেখা রেখা পচাইয়া দিছস। কোথায় গেল তোর আয়নাগর? কথা বলেন। মুসলমান ভয় পাবে কারে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কয়, বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আমি যদি তোমার হই, তোমার আর কি লাগে? মুসলমান অনেক বড় একটা নাম। মুসলমান 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 যদি দুনিয়ায় থাকে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, আরশ আজিম ঠিক থাকবে, চন্দ্র ঠিক থাকবে, সূর্য ঠিক থাকবে, ঠিক না বেঠি? এই জন্য খবরদার, হাদিসে আসছে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল বলে দিছে, খবরদার, কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষকে গোপন করে রাখে, দোষ, আল্লাহ তার কিয়ামতের ময়দানে দোষকে গোপন করে রাখবে, ঠিক কিনা? এদিকে তাকান, মাহফিলে অনেক ধরনের লোকজন আসবে। কেউ দুনিয়ার লাইনে বড়, কেউ আখিরাতের লাইনে বড়, ঠিক না? দেখেন কত সুন্দর দিনে মাহফিলে আসতেছে। আর হাসিনা মুক্ত বাংলাদেশ হওয়ার কারণে আমরা এখন কি করতেছি? মাহফিল কি ঠিক মতো করতে পারতেছি কিনা? জোরে বলেন, ঠিক মতো পারতেছি কিনা? আগে জায়গায় জায়গায় বলতো মাহফিল চলবে না, দিনের কথা চলবে না। দুনিয়া যে এই কদিন আছে, দিন থাকবে কি থাকবে না? মুসলমান দিনের কথা বলবে কি বলবে না? আমি আপনাদেরকে বলতে চাই, হিন্দুদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। হিন্দুরা বলে আমরা হিন্দু, খ্রিস্টানরা বলে আমরা খ্রিস্টান। আপনারা জানেন কিনা, বৌদ্ধরা বলে আমরা বৌদ্ধ। কিন্তু এদিক তাকান, আপনাদের আমাদের আকীদা কি? আমরা কি নবীর পরে আর কোন নবী দাবি করি? এদিকে তাকান, ভাইরা বসুন, এদিকে তাকান, আমরা কি নবীর পরে নবী দাবি করি? কাদিয়ানীরা দাবি করে, আহমদ কাদিয়ানী বলে নবী। এদিকে তাকান, যে নবীর ব্যাপারে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন আমার নবী মুহাম্মদ এর মতো চরিত্র দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। আমার নবীর আখলাকের মতো আখলাক আর দুনিয়াতে নাই। আল্লাহ রসুল বলেন, রসুলের আখলাক ছিল খুলুকি নাউজিম, এইটার উপরে আর কোনো আখলাক নাই। আমাদের মধ্যে এমন আছে, যদি একজনের লোক ঝরগা লাগে, ডাক দিয়া কয় ফেরেশতা আসলো তোরে মাফ করুম না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙে রঙ্গিত হইয়া যাও, আমি আল্লাহ বান্দারে মাফ করে দেই। বান্দা তুমি যদি কেউরে মাফ করে দাও, আল্লাহ তোমারে মাফ করে দিব। বেজার হবেন না, অনেকের সন্তানের সাথে মার সাথে মিল নাই, অনেক সন্তানের সাথে বাবার সাথে মিল নাই, অনেকে ভাই বোনে মিল নাই। ভাইয়ের সম্পদ ভালোই ভালো মতো নিল, বাবার সম্পদ ভাই ভাগ পাইল, বোন পায় না। কিন্তু কোরআন প্রমাণ করে, ভাই যদি এক অংশ পায়,
বোন পাবে এক অংশকে দুই ভাগ করে এক অংশ পাবে, অর্ধেক পাবে। কিন্তু কোথায় গেল ভাই আমাদের ইনসাফ? উমরের জমানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বেলা বের হয়ে গেছে, লাইট দিয়া দিয়া দেখে কোন জায়গায় কোন সমস্যা আছে আমি দেখব। ঘরে কান লাগায় শুনে কোন ঘরে কোন সমস্যা। উমর অনেক দূরে দেখে কি একটু বাতি জ্বলতেছে, যা দেখে তাঁবুর ভিতরে কয়েকটা বাচ্চা কান্না করতেছে। উমর ডাক দিয়া কয়, কান্না করে কে মা? আপনার এই ছেলেরা। উমর কি তো ওই মহিলা চিনে না। মহিলা ডাক দিয়া কয়, এই জমানার বাদশা যিনি, তিনি আমাদের খোঁজ খবর লয় না। 3 দিন হয়ে গেল, কোনো খাবারের ব্যবস্থা আমাদের কাছে নাই, খালি পাতিলের ভিতরে পানি জাল দিতেছি আমার বাচ্চাগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য। হায় হায়, আমিরুল মুমিনিন রাজ দরবারে চলে গেল। একজন সাহাবী আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আসলাম, বস্তাটা লও, বস্তার ভিতরে আটা ঢুকাও, কিছু চবরি ঢুকাও, খেজুর ঢুকাইয়া দাও। বস্তাটা সুন্দর করে বাঁধলো। বাঁধার পরে ডাক দিয়া কয়, আসলাম, এই আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার। রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমাকে জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তো দেশের বাদশা ছিলা, হ্যাঁ, তুমি গ্রামের মেম্বার ছিলা, তুমি গ্রামের চেয়ারম্যান ছিলা, তুমি একটা ইন্ডাস্ট্রির মহাপরিচালক ছিলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে বস্তা নিয়ে গেল। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, এত বড় সাহাবী মদিনায় যদি কেউ স্বপ্নে দেখতো, উমর বলতে পারত। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় স্বপ্নে দেখছে রাসূলের দরবারে এক ঝুপড়ি খেজুর আসছে। রাসূল বললেন, ওয়ার খেজুরগুলি ভাগ কইরা কইরা দাও। আলীর কাছেও একটা খেজুর আইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে যখন গেলেন, নামাজের পরে সত্য সত্য আল্লাহ রসুলের দরবারে এক ঝুপড়ি খেজুর আসে। খেজুর আসার সাথে সাথে আল্লাহ রসুল ডাক দিয়া কয়, ওমর, খেজুরগুলি বন্টন করে দাও। খেজুর বন্টন করতে করতে আলীর সামনে গেছে। আলী ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমাকে 2টা খেজুর দেওয়া হোক। জোরে কম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতু তালিমিল ইসলাম, দুর্গাপুর, জিরাবু, আশুলিয়া, সাভার, ঢাকা, 17তম বার্ষিক ওয়াজ মাহফিল। আল্লাহ পাক যারে মায়া করছে তারা এখানে আসতে পারছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াইতেছে। বকরি কি চড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর একটু পরীক্ষা করো, আমার নাম ওর সামনে দেয়া লইবা। সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ। ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না, ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না, ডুবে গেলে বেলা যে আর উঠে না। ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা চোখের ইশারায় অজ্ঞানীরে বুঝাইতে পারে কে বা কোথায়। ঠিক কিনা? কালকে আমি এই সময় বয়ান করতেছিলাম বরিশাল নাজিরপুর এলাকা, পশ্চিম নাজিরপুর খাদিমুল ইসলাম সিদ্দিকিয়া মাদ্রাসা। ওখানে মোনাজাত দিছি 11:40। গাড়ি নিয়ে গেছিলাম, সারা রাত আবার আইছি।
ফজরের নামাজ জামাতে পড়া আবার একটু ঘুমাইছি। ভাইরা আমার, তো কি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বকরির পাল চড়াইতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা যাও, আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, ওর একটু পরীক্ষা করি, আমার নাম ওখানে যা বলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। এইভাবে আল্লাহ পাকের কয়েকটা নাম ওখানে লইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, কে ভাই, আমার বন্ধুর নাম তুমি লইলা, এত ভালো লাগলো, তুমি আরেকবার আমার বন্ধুর নামগুলি আমার একটু শোনাও। পথিক ডাক দিয়া কয়, ভাই রে, শুনাইতে পারি, বিনিময় আমারে তুমি কি দিবা? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ও ভাই, আমার ভেড়া বুরকির পাল, এই ভেড়া বুরকির পালের অর্ধেক তোমারে দিয়া দিলাম। এখন আমার বলছে সুবহানাজিল মুলকি, বলেন না, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল জাবারুতি। রমজানে পড়েন না আপনারা? ডাক দিয়া কয়, ভাই রে, বন্ধুর নাম যতবার শুনি ততবার ভালো লাগে, অনুরোধ লাগে, ভাই আমার বন্ধুর নামগুলি আমার কাছে আবার একটু শোনাও। পথিক ডাক দিয়া কয়, ভাই রে, বিনিময় কি দিবা? কয়, বিনিময় আমার যেই বকরির পাল অর্ধেক তোমারে দিছি আর অর্ধেক আছে, এই অর্ধেক বকরির পাল তোমারে দিয়া দিলাম। সবাই বলুন, বন্ধুকে জোরে কোন? অযুবক, যুবতীর লগে প্রেম কর, ভালোবাসা কর, মিস কল দিলে লগে লগে ঘুরাও, এমডি বইরা কথা কও, ওয়াইফাই লাগায়া কথা কও, কেমনে কেমনে জানি সম্পর্ক গভীর হইয়া যায়। গভীর হয়ে গেলে যুবক মায়েরে বুইলা যায়, বাবারে বুইলা যায়, যুবতী মায়েরে বুইলা যায়, বাবারে বুইলা যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ও দুর্গাপুর এলাকার যুবক, ও সাভারের যুবতী, একের সাথে একে দেখা সাক্ষাৎ হয় নাই, শুধু কথা বলার কারণে যদি এত মায়া লাগে, এত মহব্বত লাগে, শোনো রে, তুমি যুবকরও আমি বানাইছি, তুমি যুবতীরও আমি বানাইছি, আমি আল্লাহ বানানেওয়ালা, আমি আল্লাহর সাথে একটু সম্পর্ক করে দেখো, কেমন মজা লাগবে। তোমার সামনে দুনিয়ার সব শেষ হয়ে যাইতে পারে, এমন একটা দিল তোমার হয়ে যাবে, কিন্তু মাওলার হুকুম তোমার সামনে নষ্ট হতে দিতে পারবা না। এই জন্য কবি বলেন, আল্লাহর সাথে আছে ভাব, মুছে যাবে বান্দার সব অভাব। আল্লাহর সাথে বান্দার নাই রে বাপ, এটাই হলো বান্দার সবচেয়ে বড় অভাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথিককে ভেড়া বুরকি অর্ধেক দিল, একবার নাম শুনলো, আরেকবার নাম শুনা আরো অর্ধেক দিয়া দিল। বন্ধুর নাম শুধু শুনতেই মনে চায়, এটা কেমন বন্ধু? জমিন বানানেওয়ালা, আসমান বানানেওয়ালা আল্লাহ। একটু ডাক দিই মাওলা রে আল্লাহ, মোহব্বতে ডাক দিই আল্লাহ, এত মায়া করে আমার আল্লাহ। বান্দা যখন গুনাহ করতে রওনা করে, বান্দা পিছন থেকে ডাক দে, বান্দা যাইস না, গুনাহ করিস না।
আমি ফেরেশতারে ডাক দেয়া কই, ও ফেরেশতা কেরামন কাতিবিন, ডাইনের ফেরেশতা নেকি লেখে, বামের ফেরেশতা হলো বদি লেখে। আমি আল্লাহ ডাক দিয়া কই, ও বামের ফেরেশতা বদি লেখো না, দেখি আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইনি, তুমি যদি মাপ নাই কর তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? জোরে জোরে কোন আল্লাহ। ডাক দিয়া কই, বান্দা সকালবেলা গুনাহ করলি, জোহর পর্যন্ত অপেক্ষা করলাম, মাফ চাইলি না। আবার আসর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করলাম, মাফ চাইলি না। মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম, মাফ চাইলি না। এশা পর্যন্ত অপেক্ষা করলাম, মাফ চাইলি না। এরপরে গুনাহটা লেখে। বন্দিগিতে বান্দা তুমি, বন্দিগিতে বান্দা তুমি, এমন ভাবে হতো আর মালিক ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। দুনিয়ার মানুষ প্রেমিক প্রেমিকার কথা ভাল লাগে, চাওয়া ভাল লাগে, দেখা ভাল লাগে, জামা ভাল লাগে, হাঁটা ভালো লাগে, সব ভালো লাগে। ইব্রাহিম নবীর প্রেমিককে আল্লাহ। এখন ইব্রাহিম নবী ডাক দিয়া গো, ভাই পথিক, আমার আল্লাহর নাম আমারে আরেকবার একটু শোনাও। পথিক কি বলে? পথিক বলে, ভাই রে কয়েকবার শোনাইলাম, বিনিময়ের মাধ্যমে বর্গির পাল পাইলাম, ছাগলের পাল পাইলাম, শোনাইলাম। এখন যে তুমি শুনবা, তোমার কাছে কি আছে? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ভাই রে যতদিন বাইচা থাকুম আপনার বরকি এবং ছাগলের রাখালি করুম, এরপরেও আমার আল্লাহর কথা একটু শোনাইয়া দাও। আর জমিনের ভিতরে এমন কিছু লোক আছে, আল্লাহ এই জমিনে এমন কিছু লোক আছে যারা আল্লাহর নাম শুনলে শরীরের ভিতরে জড়াইয়া পড়ে, ঠিক কিনা? এমন কিছু লোক আছে আলেম বিদ্বেষী, এমন কিছু লোক আছে রসুলকে রসুল মানে না, রসুলের কথা শুনে না। কারা মানে না জানেন? বাংলার জমিনে বসবাস করে হাসিনা বসবাস করতে অনুমতি দিয়া গেছে। ওই কুত্তা হাসিনা একবার কইতে পারে নাই যে ওরা কাদিয়ানি অমুসলিম, ঠিক না বেটে? নবী বলে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আহমদ কাদিয়ানি বলে আমি নবী দাবি করছি, ঠিক কিনা? বাংলার জমিনে তোরে আর আসতে দেওয়া হবে না, ঠিক কিনা বেটি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কইছে মহিলা নেতৃত্ব হারাম। মহিলা কোনোদিন নেতা হইতে পারে না। দুনিয়ার ভিতরে কোনো মহিলা নবী হয় নাই, ঠিক কিনা? নবীদের মা হইছে, ঠিক কিনা? ও মা, তুমি অনেক দামি, তোমার ব্যাপারে রাসূল কইছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, তোমার জান্নাত তোমার মার পায়ের নিচে। পুরুষের পায়ের নিচে স্যান্ডেল থাকে, জুতা থাকে, মা জাতির পায়ের নিচে জান্নাত থাকে। তুমি মা যদি মা হও, তুমি মা যদি মা হও, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক তো আসতে কেন? মুসলমান বাঁচলে বাঘের মতো বাঁচবে, ঠিক কিনা? মানুষের কোনো ক্ষমতা নেই। কত বড় ক্ষমতা! আয়নাঘরে রেখা রেখা পচাইয়া দিছস। কোথায় গেল তোর আয়নাঘর? কথা বলেন। মুসলমান ভয় পাবে কারে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা,
আল্লাহ কয় বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আমি যদি তোমার হই তোমার আর কি লাগে? মুসলমান অনেক বড় একটা নাম। মুসলমান 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 যদি দুনিয়ায় থাকে আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, আরশ আজিম ঠিক থাকবে, চন্দ্র ঠিক থাকবে, সূর্য ঠিক থাকবে। ঠিক না বেঠি? এই জন্য খবরদার, হাদিসে আসছে মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল বলে দিছে খবরদার, কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষকে গোপন করে রাখে, দোষ আল্লাহ তার কিয়ামতের ময়দানে দোষকে গোপন করে রাখবে। ঠিক কিনা? এদিকে তাকান, মাহফিলে অনেক ধরনের লোকজন আসবে। কেউ দুনিয়ার লাইনে বড়, কেউ আখিরাতের লাইনে বড়। ঠিক না? দেখেন কত সুন্দর দিনে মাহফিলে আসতেছে। আর হাসিনা মুক্ত বাংলাদেশ হওয়ার কারণে আমরা এখন কি করতেছি? মাহফিল কি ঠিক মতো করতে পারতেছি কিনা? জুড়ে বলেন, ঠিক মতো পারতেছি কিনা? আগে জায়গায় জায়গায় বলতো মাহফিল চলবে না, দিনের কথা চলবে না। দুনিয়া যে কদিন আছে দিন থাকবে কি থাকবে না? মুসলমান দিনের কথা বলবে কি বলবে না? আমি আপনাদেরকে বলতে চাই, হিন্দুদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। হিন্দুরা বলে আমরা হিন্দু, খ্রিস্টানরা বলে আমরা খ্রিস্টান। আপনারা জানেন কিনা বৌদ্ধরা বলে আমরা বৌদ্ধ। কিন্তু এদিক তাকান, আপনাদের আমাদের আকীদা কি? আমরা কি নবীর পরে আর কোনো নবী দাবি করি? এদিকে তাকান ভাইরা, বসুন, এদিকে তাকান। আমরা কি নবীর পরে নবী দাবি করি? কাদিয়ানীরা দাবি করে আহমদ কাদিয়ানী বলে নবী। এদিকে তাকান, যে নবীর ব্যাপারে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন আমার নবী মুহাম্মদ এর মতো চরিত্র দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। আমার নবীর আখলাকের মতো আখলাক আর দুনিয়াতে নাই। আল্লাহ রসুল বলেন রসুলের আখলাক ছিল খুলুকি নাউজিম, এইটার উপরে আর কোনো আখলাক নাই। আমাদের মধ্যে এমন আছে, যদি একজনের লোক ঝরগা লাগে ডাক দিয়া কয় ফেরেশতা আসলো তোরে মাফ করুম না। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙে রঙ্গিত হইয়া যাও, আমি আল্লাহ বান্দারে মাফ করে দেই। বান্দা তুমি যদি কেউরে মাফ করে দাও আল্লাহ তোমারে মাফ করে দিব। বেজার হবেন না, অনেকের সন্তানের সাথে মার সাথে মিল নাই, অনেক সন্তানের সাথে বাবার সাথে মিল নাই, অনেকে ভাই বোনে মিল নাই। ভাইয়ের সম্পদ ভালোই মাপ ভালো মতো নিল, বাবার সম্পদ ভাই ভাগ পাইল, বোন পায় না। কিন্তু কোরআন প্রমাণ করে ভাই যদি এক অংশ পায় বোন পাবে এক অংশে, এক অংশকে দুই ভাগ করে এক অংশ পাবে, অর্ধেক পাবে। কিন্তু কোথায় গেল ভাই আমাদের ইনসাফ? উমরের জমানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বেলা বের হয়ে গেছে, লাইট দিয়া দিয়া দেখে কোন জায়গায় কোন সমস্যা আছে আমি দেখব। ঘরে কান লাগায় শুনে কোন ঘরে কোন সমস্যা। উমর অনেক দূরে দেখে কি একটু বাতি জ্বলতেছে, যা দেখে তাঁবুর ভিতরে কয়েকটা বাচ্চা কান্না করতেছে। উমর ডাক দিয়া কয় কান্না করে কে মা? আপনার এই ছেলেরা। উমরকে তো ওই মহিলা চিনে না। মহিলা ডাক দিয়া কয় এই জমানার বাদশাহ যিনি, তিনি আমাদের খোঁজ খবর লয় না। 3 দিন হয়ে গেল কোনো খাবারের ব্যবস্থা আমাদের কাছে নাই, খালি পাতিলের ভিতরে পানি জাল দিতেছি আমার বাচ্চাগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য। হায় হায়, আমিরুল মুমিনিন রাজ দরবারে চলে গেল। একজন সাহাবী আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ও আসলাম, বস্তাটা লও, বস্তার ভিতরে আটা ঢুকাও, কিছু চবরি ঢুকাও, খেজুর ঢুকাইয়া দাও। বস্তাটা সুন্দর করে বাঁধলো। বাঁধার পরে ডাক দিয়া কই আসলাম, এই
আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার। রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাকে জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তো দেশের বাদশা ছিলা, হ্যাঁ তুমি গ্রামের মেম্বার ছিলা, তুমি গ্রামের চেয়ারম্যান ছিলা, তুমি একটা ইন্ডাস্ট্রিকের মহাপরিচালক ছিলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে বস্তা নিয়ে গেল। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, এত বড় সাহাবী মদিনায় যদি কেউ স্বপ্নে দেখতো উমর বলতে পারত। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় স্বপ্নে দেখছে রাসূলের দরবারে এক ঝুপড়ি খেজুর আছে। রাসূল বললেন, ওয়ার খেজুরগুলি ভাগ কইরা কইরা দাও। আলীর কাছেও একটা খেজুর আইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে যখন গেলেন, নামাজের পরে সত্য সত্য আল্লাহ রসুলের দরবারে এক ঝুপড়ি খেজুর আসে। খেজুর আসার সাথে সাথে আল্লাহ রসুল ডাক দিয়া কয়, ওমর খেজুরগুলি বন্টন করে দাও। খেজুর বন্টন করতে করতে আলীর সামনে গেছে। আলী ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমাকে 2টা খেজুর দেওয়া হোক। জোরে কোন আল্লাহু আকবার। এত আসতে না, আরো জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথে সাথে আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, আলী, গতকাল রাত্রে স্বপ্নে তোমার হাতে একটা খেজুর গেছে, তুমি কেন আমার কাছে 2টা খেজুর দাবি করো? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি মওতের পরে যদি কোনো নবী হইতো আমার উমর হইতো। আমি দোয়া শুরু করে দিলাম, আল্লাহ, বৃহস্পতিবার রাত, আজকে কি বার? কি রাত? জুমার রাত্রি, আজকে জুমার রাত্রি। নবীজি দোয়া করে দিল, আল্লাহ, ইসলামের জন্য 2 জনকে কবুল করো, একজন আবু জাহিলকে, আর নাইলে আমার উমর। হায় হায়, উমর কল্যাণীতে আইছে। সেই উমর আল্লাহ রসুলের কাছে বয়াত হইয়া কালেমা পইরা মুসলমান হইয়া জোহরের নামাজ বাইতুল্লাহর ভিতরে আজান দিয়া আল্লাহ রসুলের পিছে জোহরের নামাজ আদায় করছে। ঝরলে পাতা, ডাকলে পাখি, ভাবিলে তোমায় চমকে উঠি, মসজিদে যাই আধা রাতি, খুঁজি তোমায় খালি হাত পাতি, দিনের বেলা পাইনি সময় তাই নিরালা রাত। মুখস্থ হয় নাই? আমি কি আপনি এখানে আজকে প্রথম? আমারে চিনেন না? চিনলে জুড়ি, না চিনলে বাতরান্দার খড়ি। যে যারে চিনে সে তারে কিনে, যে যারে জানে সে তারে মানে। আগে জানবো তারপরে মানবো, আগে চিনবো তারপরে কিনবো, ঠিক কিনা? আরে ভাই রে, মনটারে ফ্রেশ করেন। মন ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ওই যে একটা কোয়ান্টাম একটা কোম্পানি আছে, একটা আছে, সংস্থা আছে, কি কয় জানেন? চোখের নজর বদলান, জিন্দিগি বদলাই যাবে, ঠিক কিনা? ওই যে বলতেছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে আটার বস্তা লইয়া আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আস্তে আস্তে হাইটা ওই তাবুর ভিতরে গেলেন। তাবুর ভিতরে যাইয়া আমি কিতাবে পাইছি, আমিরুল মুমিনিন পাতিলের ভিতরে আটা এবং চবরি খেজুর দিলেন। একটা ফুকনি দিয়া সুন্দর কিরা চুলার ভিতরে জাল দিয়া 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 পুরা রান্না কইরা ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাওয়াইয়া মুখে হাসি ফুটাইয়া ডাক দিয়া বললেন, মাগো যাই। মা তো আর চিনে না, এই যে আমিরুল মুমিনিন। ডাক দিয়া কয়, ও আমার বাবা, উমর বাদশা না হইয়া আপনি বাদশা হওয়া দরকার ছিল। উমর কয় না, আমি আমিরুল মুমিনিন। কত বড় নিজের গোপন করে রাখছে। রসুল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য ছোট হবে, আল্লাহ তার মাকামকে বাড়াইয়া দিবে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, আপনি কাল সকালবেলা উমরের দরবারে গেলে আমাকে দেখতে পাবেন।
এইগুলো বাদশাদের আখলাক। আর আপনার আমার কি আখলাক? পিছনে যে সমস্ত বাদশা চলে গেল, এই মুনজালিম বাদশাহ 1 টাকার কাম করলে 1 কোটি টাকা নিজে খাইছে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর হবে না, খেলা হবে, বলেন না, আর হবে না, খেলা হবে। মুসলমান রক্ত দিতে রাজি, ঠিক কিনা? মুসলমান জীবন দিতে রাজি, ঠিক কিনা? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ রসুলের জন্য, রসুলের দেশে মৌতের জন্য ওমর দোয়া করে, আল্লাহ যদি মৌত দিবা শাহাদাতের মৌত দিবা, যদি মৌত দিবা মদিনার শহরে মৌত দিবা। শাহাদাতের মৌত কারা কারা চান তুলে দেখান। শাহাদাতের মৌতে কোনো কষ্ট নাই। নারে তাকবীর, নারে তাকবীর। মেহমান অতিথির আগমন, মেহমানদের আগমন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের একটা দাবি থাকবে, হিন্দুদেরকে নিয়ে আমাদের কোনো কথা নাই। হিন্দুরা বাংলার জমিনে হিন্দু হিসাবে থাকে, খ্রিস্টান খ্রিস্টান হিসাবে থাকে, বৌদ্ধ বৌদ্ধ হিসাবে থাকে, কাদিয়ানিরা কাদিয়ানি হিসাবে থাকবে, ঠিক কিনা? আমার কথা বুঝুন কিনা? কাদিয়ানিরা অমুসলিম। এটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি থাকবে। কিছুদিন পরে অবশ্যই নির্বাচন হবে, আল্লাহ পাক যারে কবুল করবে সে তো আসবেই। আমরা দোয়া করি সেও যেন আইসা বাংলার জমিনে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো দেশ চালাইতে পারে। আর তার কাছে আমাদের দরখাস্ত থাকবে, বাংলার জমিনে কাদিয়ানিরা থাকলে কাদিয়ানি হিসাবে থাকবে, ঠিক কিনা? আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। আমি বলবো কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের। আমি বলবো বেদাতে, আপনারা বলবেন হেদাত নাই। আমি বলবো হারামে, আপনারা বলবেন আরাম নাই। কাদিয়ানিরা, কাদিয়ানিরা নবীর পরে সংসদে, নবীর পরে সংসদে, বেদাতে হেদায়েত নেই, বেদাতে 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 হারামে আরাম নাই। অনেকে তো বুঝে না, হেরা কি কয় জানেন? হুজুরি করবো কবরে, মাটির নিচে কবরে কি এই ওয়াজ। কিয়ামত পর্যন্ত মাটির নিচের ওয়াজে যে লাভ হইব, এই কাদিয়ানিরা যে দুনিয়ার ভিতরে নবীর নিয়ে একটা খেলনা খেলতেছে, যেই নবীর পেশাব পায়খানা পর্যন্ত পাক। আপনি কি জানতেন মনে করেন? নবীরে কি জানতেন মনে করে? হ্যাঁ, নবীর জমানায় নবী একবার মাথার চুল উমরা করছে, উমরা করে চুল ফলাইতে হয় না, চুলগুলি টুকায় টুকায় লয়ে গেছে। খালেদ বিন ওলীদ একটা চুল পাইছে, এই চুলটা টুপির ভিতরে সিলাই কইরা মাথায় দেওয়া শুরু করছে। এখন খালেদ বিন ওলীদ যত যুদ্ধে যায় খালি জয় লাভ করে। বরকত কিসের? চুলের। অন্যান্য সাহাবারা কয়, আমিরুল মুমিনিন, আমির সাহেব, নেতা সাহেব, বস সাহেব, খালেদ বিন ওলীদ টুপির লেগে এত চিন্তা। কয় তোমরা জানো না আমার এই টুপির ভিতরে কি ছিল জানো? নবীজির একটা চুল ছিল, এই চুলের বরকতে সব যুদ্ধে আমি জয়লাভ করছি। ব্যাপারটা বুঝছেন হোসেন ভাই? কথা কয় না, বুঝতেছেন না? এমনি গেলে আজকে তো চিনা জানা কলম লাগাইয়া একবারে কালা করে ফেলাইছে। আমার তো অনেক মায়ার মানুষ, এই হেনে যারা আছে আমার সবাই মায়ার মানুষ, সবাই আমি মায়া করি। ওই যে আমার ওই ভাই, ভাইরা আমার, শিশু সাহাবী রসুল একবার মাথায় হাত দিচ্ছে। দেখেন শিশু কি কয়, আল্লাহ দুনিয়াতে যতদিন থাকুম মাথার চুল আর চাচুম না। কয় কেন? কয় আমার নবী চুলের উপরে হাত বুলাইছে। মহব্বত দেখছেন? নবীর মহব্বতটা দেখছেন? যায়েদ বিন হারেসা ছোটবেলা
মার সাথে নানা বাড়ি যাইতেছে, পিছন দিয়া চিন্তাকারীরা জায়েদ বিন হারেসারে, জায়েদ রে, হারেসার ছেলে জায়েদ অপহরণ কইরা লয়ে গেছে মক্কার বাজারে। এই জায়েদ রে বিক্রি করছে। হাকিম বিন হাজাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু সাহাবী করই কইরা নবীর দরবারে দিয়া দিছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি নবীর সংসারে চলে গেল, এই জায়েদ রে দিয়া দিছে। জায়েদ এখন কি কয় জানেননি? আমার বাবা মুহাম্মদ, আমার মা হইল খাদিজা। এদিকে জায়েদের বাবা হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েদের কথা কইয়া কইয়া কান্দে আর বলে, আমার জায়েদ কোথায় রে? তোমারে কি উঁচুর জমিনে শেষ করছে না নিচুর জমিনে শেষ করছে? সন্তান হারাই গেলে বাবার কেমন লাগে? ডাক দিয়া কই, চন্দ্র যতদিন উঠবে আমার জায়েদরে আমি খুঁজিয়া খুঁজিয়া বেড়াবো। আমার উট হরণ হয়ে যাবে, আমার উট হরণ হয়ে যাবে, আমি হরণ হব না, হয়রান হব না। অনেক কয়েক বছর পরে জায়েদের এলাকার কিছু লোক মক্কা নগরীতে হজের জন্য আসছে। হজের সফরে আইসা দেখে জায়েদ, জায়েদ তুমি এখানে কি করো? আমি নবী পরিবারে থাকি, নবী আমার বাবা, তোমার বাবা কাঁদে আর তুমি নবীর পরিবারে থাকো, ব্যাপার কি? হজের থেকে যায় বাবারে, চাচা বাবা চাচা সবাই নবীর দরবার আইছে, নবীরে বুঝাইতেছে, নবী গো আপনি কুরাইশ বংশের লোক, আপনার ভিতরে অনেক দয়া মায়া। নবী ডাক দিয়া কয়, আপনার আমারে বুঝাইয়েন না, আপনার জায়েদের কাছে যান, জায়েদের নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। এতটু শিশু সাহাবী জায়েদ নবীরে চিনা গেল, ডাক দিয়া কয়, বাবা আর কোনোদিন তোমার দরবারে যাব না, মার কাছে যাব না, বাবার তোমার কাছে যাব না, আমি আমার নবীর কাছে জীবন কাটাইয়া দিব। নবী আমার বাবা, নবীর বিবি খাদিজা আমার মা। হায় হায়, কিতাবে আসছে জায়েদ আর কোনোদিন নবীর সাইরা, নবীর বিবিরে সাইরা জীবনে কোনোদিন বাড়িতে যায় না। নবীর জন্য এই জগতে ভাইজাদের দিল কাঁদে না, কাল হাসরে ভাইজান তারা আমার নবীর দেখা পাবে না। হাসর হবে তোমার জমি, হাসর হবে তামার জমি। উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, ঠিক কিনা? তুলসিরা তো দেখে নবী কান্দে যারে যার, তুলসিরা তো দেখে নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার? আল্লাহ তাআলা বলেন তখন, ও নবী কান্দিও না আর। আল্লাহ তাআলা বলেন তখন, ও নবী কান্দিও না আর, তোমার উম্মত পার করিব দিতেছি অঙ্গীকার। ভাইরা আমার, মানুষ হইয়া মরতে চান কারা কারা? হাত তুইলা দেখান। নামান আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে 9 নম্বর পারা 13 ছাপা কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। এটার উপরে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি কি চেহারা সুন্দর হইলে মানুষ হয়ে গেলাম, বংশ মর্যাদা ভালো থাকলে মানুষ হয়ে গেলাম, লেখাপড়ার যোগ্যতা বেশি থাকলে মানুষ হয়ে গেলাম, জামা কাপড় ভালো থাকলে মানুষ হয়ে গেলাম। না না না, আল্লাহ বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জিন আর ইনসানের ভিতরে আমি আল্লাহ তাআলা এদের বিচার করব, আর তাদেরকে আমি খামাখা বানাই নাই।
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, ভেবেছো কি তোমারে খামাখা বানাইছি, তোমার পিছে আমার কোনো উদ্দেশ্য নাই? না না, তোমাকে আমি খামাখা বানাই নাই, উদ্দেশ্যবিহীন বানাই নাই। তোমারে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। তুমি আমার গোলামি করবা। আর কি তুমি মনে করছো আমার হাসরের ময়দানে তুমি উঠে আমার কাছে তোমার জীবনের হিসাব দিবা না? আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? কোন মানুষ যদি এই কথা মনে করে, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাই ওই দিকে আমার আল্লাহ, আমি যদি আল্লাহকে নাও দেখি আল্লাহ আমাকে দেখে, শুধু এই কথাটা যদি দিলের ভিতরে আনে, সে কি খারাপ করতে পারে? কলমের খুসা দিয়া দুর্নীতি করতে পারে? টেবিলের নিচ দিয়া ঘুষ খাইতে পারে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমগো দলের লোক জিনা করলেও মায়ের খায় না, কিন্তু রসুল কইল খবরদার, বিবাহিত লোক জিনা করলে একটা গুই হবে, বিচার হবে। আরে দুর্রা মেরা শেষ করবা। অবিবাহিত লোক জিনা করলে গর্ত কইরা পাথর মেরা শেষ করবা। আমাদের সমাজে জিনার বিচার আছে? কথা কোন রাখেন, আসেনি জিনার বিচার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে নিবেন। আল্লাহ বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে কলব দিয়া বুঝাও বুঝে না, চক্ষু দিয়া দেখেও দেখে না, আমি আল্লাহর কুদরতের কথা শুই নাও শুনে না। এরা যদিও দেখতে শুনতে মানুষ, এরা হইল উলাইকা কাল আনাম বাল হুম আদল। আল্লাহ বলে তারা হইল চতুষ্পদ জানোয়ারের চেয়ে বেশি খারাপ। ঠিক না বেঠি? এখন মানুষ হইলে কি করতে হইব? আমার বয়ান শেষ। মানুষ হইলে, মানুষের মতো বাঁচতে হইলে, মানুষ হইয়া মরতে হইলে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় চলতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন বান্দা, তোমার জানমাল সময় আমি জান্নাতের বিনিময়ে খরিদ করছি। আমি তোমারে যেমনি চালাইবো ওইভাবে তুমি চলবা। মন চাই জিন্দিগি চলবে না, তোমার জিন্দিগি চলবে রব চাই জিন্দিগি। মানুষের জিন্দিগিতে কোরআন শরীফ দরকার আছে কি নাই? হাদিস শরীফ আছে কি নাই? আরে মুসলমান, ওযু কেমনে করবে কোরআন এবং হাদিসে আছে। অনেকে কয় ওযু বলে কোরআনে নাই। খোদার কসম কোরআনে আছে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হাত দুইবা, মুখ দুইবা, মাথা মাসে করবা, পা দুইবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান মাসালা অনুযায়ী চলবে আর মাসালা শুনবে কাদের থেকে? আলেম উলামার থেকে। ঠিক কিনা? এখন আসেন, আলেম উলামার থেকে যদি মাসালা শিখতে হয় মাদ্রাসা প্রয়োজন আছে কি নাই? মাদ্রাসায় আমাদের প্রয়োজন আছে কি নাই? মাদ্রাসায় হইল আলেম উলামা বানানোর কারখানা। মাদ্রাসায় এমন শিক্ষা দেয় যেই শিক্ষা দুনিয়াতে লাগে, আখিরাতেও লাগে। মারা গেলে আপনার জানাজায় লাগে, হইলে লাগে, কবরে গেলে লাগে। মাদ্রাসার শিক্ষা লাগে কি লাগে না? এমন এক জিল কোরআন, কোরআন রে বলবেন, কোরআন রে এদিক তাকান, কোরআন রে বলবেন, কোরআন রে তোর বাড়ি কোথায়? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি লাউহে মাহফুজে। ভাইরে কোরআন রে বলবেন, কোরআন রে দুনিয়াতে কবে আইছ? কোরআন বলবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে আইছি। কোরআন রে জিগান, কোরআন রে কি জন্য দুনিয়াতে আইছ? কোরআন কয় হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে আইছি। কোরআন দরকার আছে কি নাই? আজকে কয়েকজন ছেলে হাফেজ কোরআন হবে, হাফেজে কোরআন হবে, তাদেরকে পাগড়ি পরানো হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন এত দামি জিনিস। কোরআনকে যারা মহব্বত করছে
দুনিয়া তো তারা বাদশাহ, আখিরাতও বাদশাহ। কোরআন কবরের ভিতরে পাখির মতো আপনাকে ডানা মেলে আপনাকে পাহারা দিবে। ডাক দিয়া বলবে, ফেরেশতা তুমি কে? বলে, আমি সূরা মুলুক। সূরা মুলুক চিনেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ডাক দিয়া কই, তুমি কে? কই, আমি সূরা ইয়াসিন। আমার বন্ধু রাতে বেলা না পইরা ঘুমাইতো না। কয় তুমি কে? কয় আমি সূরা কিয়া। কয় তুমি কে? কয় আমি সূরা আর রহমান। কয় তুমি কে? কয় আমি আয়াতুল কুরসি। কয় তুমি কে? আমি নামাজ। তুমি কে? আমি জিকির। ভাইরে, আখিরাত আছে কি না এই সত্য কথা কোন? কার কার বিশ্বাস আছে? আমরা পড়ছি কি পড়ি নাই? রব্বানা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়া তো শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। তাহলে বোঝা গেল আখিরাত আছে কি নাই? ওই আযাব থেকে নাজাত দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো মতো বুঝেন, কাফনের কাপড়ে কিন্তু পকেট নাই। সবাই কিন্তু আল্লাহ রাস্তায় দান করতে পারে না। অনেকে টাকা পয়সার মালিক, হজে যাইতে পারে না, ঠিক কিনা? অনেকে টাকা পয়সার মালিক, এমনও মুসলমান আমি পাইছি জীবনে টুপি মাথায় দেয় না। এমনও মুসলমান পাইছি আমি, খোদার কসম দিয়ে বলতেছি, কারণ আমার মতো সফর এখানে কেউ করে নাই। এখানে রংপুর, কুড়িগ্রাম, সিলমারি, উলিপুর, সিরাজগঞ্জ, পাবনা, শাহাদাতপুর, নীলফামারী, ডুমা, টিমলা, দিনাজপুর, কাহারুল, জগন্নাথপুর, বিরামপুর, এদিকে আপনার বরিশাল, বাকেরগঞ্জ, কবাই, শিয়ালগনি, লক্ষ্মীপাশা, পটুয়াখালী, গলাচিপা, দশমনিয়া, নওমালা, সরবদনা, সরকজাল, বলাদি, সারা বাংলাদেশে কোরআনের প্রচার করি। আমি মুসলমানদের ভিতরে এমন মুসলমান পাইছি 90 বছর বয়স, দাড়ি আছে। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার কেরানীগঞ্জে শরীফ মেলা মাইন আছে। ভাইরা আমার, বন্ধুরা, শরীফ পূজা কাছে শরীফ, এর একটা মাত্র ছেলে ছিল ইউসুফ শরীফ, স্ট্রোক করে মরে গেছে। এখন এই শরীফ সাহেব 90 উপরে বয়স, এখনো দাড়ি রাখতে পারে না। এত সহজ না, মাথায় টুপি দেওয়া এত সহজ না, গালে দাড়ি রাখা এত সহজ না, পাঞ্জাবি পরা এত সহজ না। রসুল বলে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যারে পছন্দ করে, বলেন, আল্লাহ যারে পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে, তাকে দিনের মতো দৌলত দান করে। ছোট ছোট বাচ্চা দেখেন না, আমার লগে 2 ছেলে আইছে। এক ছেলের 16 বছর, সে 17 পড়ছে, জীবনে দাড়ি চাষে নাই। আমার 6 ছেলে। আমি ঘরের ভিতরে বাবা নামাজ পড়ে না। আজকে একজনের কাছে গেছিলাম, আসার পথে, এলাকার নাম হলো কলাতিয়া, আমাদের কেরানীগঞ্জে। এদিক তাকান, বাস্তব কথা। একটা ছেলের লগে আবার পরিচিত, মহব্বত, ওর লগে দেখা করতে গেলাম। পরে বললাম, তোমার বাবার লগে দেখা করুম। বাবারে যাই কইলাম, ভাই কেমন আছেন? নামাজ পড়েননি? কয়, হুজুর আমি 24 ঘন্টা নামাজ পড়ি। কয় ঘন্টা পড়ে? হ্যাঁ, কিন্তু আল্লাহ কইল, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সঠিক সময় নামাজ পড়ো, এইটা আমি ফরজ করে দিলাম। আর লোকটা কি কইল জানেন? কয়, হুজুর আমি 24 ঘন্টা নামাজ পড়ি। হায় হায়, আপনি তো কি মিথ্যা বলে লাভ হবো কি? কিয়ামতের মধ্যে আমি জবাব দিতে পারি? একবারে সুস্থ মানুষ। পরে আমি দেখলাম যে, জানলাম যে কি করছে। কয়, এক জায়গায় মুড়ি দিছে। ছেলে কইল, আমার বাবা এক জায়গায় মুড়ি পিসা হুজুরে বলে দিছে, কিসের নামাজ? আবার কিসের নামাজ? নামাজ কেবল টাইম টেবিল পড়ে, সব সময় নামাজ পড়বি। ইমান নষ্ট করার জন্য পৃথিবীতে বহু প্রতিষ্ঠান আছে, বহু দল আছে, কিন্তু ইমান নষ্ট হবে না যদি 2টা জিনিস ধরে রাখা যায়। বলেন, কোরআন এবং সুন্নাহ। বলেন, কোরআন এবং সুন্নাহ। বাতাসে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বব্যাখ্যা বড় আউলিয়া তুতা ময়না টিয়া। পানিতে বাসিলে যদি হইতো বড় পীর,
সর্বাপেক্ষা বড় পীর কসব কুমির, ঠিক কিনা? সমাজে এমন পীর আছে, কি কয় জানেন? পীরের নামে গান বানাইছে, কয় বাবারে বাবারে দেখলে আয়ে গায় আমার জ্বর, বাবাই যখন বিড়ি টানে মনটা আমার কেমন করে, ইচ্ছা করে বাবার মতো বিড়ি মারি টান। সমাজে আছে কি নাই? এই সমস্ত যারা বেদাত শিরক যুক্ত, এদেরকে সমাজে রাখতে দেওয়া হবে না, ঠিক কিনা? যদি কোরআন এবং সুন্নাহকে ধরে রাখি, দুনিয়া ও আখিরাতে আমরা বাদশা হয়ে যাব। বয়ান আমার শেষের দিকে, আমার পরে যেই বক্তা, আমার বড় একজন বুজুর্গ, যিনি আমারে খেলাফত দিছে, হযরতুল আল্লাম ডক্টর মুস্তাক আহমদ। ইসলামী ফাউন্ডেশনে তার সায়েন্স ছাড়া বই বের হয় না, বড় আল্লাহওয়ালা মানুষ। হযরতে এখানে আসবে, চলে আসছে মনে। তাহলে আমি একটা কথা বইলা শেষ করতাম। এক নম্বর কথা হলো কি, টাকা পয়সা দেওয়ার মালিক কে? জোরে কোন? টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু সবাই কিন্তু টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিতে পারে না, পারে? এই বাস্তব ঘটনা নবীর জবানায় নবীর একজন খাদেম, এদিক তাকান, মসজিদে নববীতে খেদমত করত, নাম হলো সালাবা। কি নাম? সবাই কোন? সালাবা। সালাবা নামাজ পড়তে 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 কপালে এমন দাগ কইরা লাইছে। উটের হাঁটু আছে না, উটের হাঁটু, হাঁটুর মতো এত উঁচা হয়ে গেছে। একদিন নবীজি দেখে সালাবা জোহরের নামাজে সুন্নত না পইরা বাড়িতে রওনা করছে। ডাক দিয়া কই, সালাবা মুনাফিকদের মতো নামাজ না পইরা বাড়ি যাও, কি ব্যাপার, কি ঘটনা ঘটছে আমারে বলো। এদিক তাকান। সালাবা ডাক দিয়া কয়, নবী গো, আমার বিবি এবং আমার একখান কাপড়। কয়খান কাপড়? ও নবী, আমি আপনার কাছে আসলে কাপড় বইয়া আসি, আমার বিবি বস্ত্রহীন থাকে, আবার আমি গেলে আমার বিবি বস্ত্র পইরা নামাজ পড়ে, আবার আমি মসজিদে চলে আসি। নবী গো, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সচ্ছলতা দান করে। ওমিনহুম মান আহাদাল্লাহ লাইনা আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ যদি আমারে দেয় আমিও আল্লাহরে দিমু। এরকম লোক আছে না, বন্ধু বন্ধু কয়, বন্ধু রে 2 কোটি টাকা যদি পাইতাম, 1 কোটিটা মসজিদ বানাইতাম, আরেক কোটিটা বাড়ি বানাইতাম। পরে 70 কোটির মালিক হয়ে গেছে। হুজুররা গেছে, আলেম ওলামারা গেছে, বন্ধু বান্ধব গেছে, বাইরে টাকা দিবেন না। বেশি যাওয়ার ঘটনা আছে না, অন্ধ লোকের আর কুষ্ঠ লোকের টাক পড়ার, মনে নাই? পড়েন নাই আপনারা? মানুষ কি পিছনে কথা মনে করে? এখানে এমন লোক আছে, বংশবলিতে ভিক্ষুক আসিল, ভিক্ষুক, বাবা নৌকার মাঝি আসিল, কিন্তু পুলা সাহেব হয়ে গেছে, আছে না এরকম? তো এখন নবীজি দোয়া করলো, সালাবা আস্তে আস্তে টাকা পয়সার মালিক হয়ে গেল। খুব ভালো মতো বুঝেন, টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পরে সালাবা এখন জোহরের নামাজে, আসরের নামাজে মসজিদে আসে না। আল্লাহ রাসূল ডাক দিয়া কই, সাহাবীরা, সালাবা কেন মসজিদে জোহরের নামাজে, আসরের নামাজে আসে না? নবী গো, একটা ফার্ম করছে, ফার্মে গরু ছাগল বেড়াবর কি উঠ, ব্যস্ততার কারণে আইতে পারে না নবী। হায় হায়, কিছুদিন পরে দেখে জুবান নামাজে আসে না। কয়, সালাবা কোথায় রে, সালাবা কোথায়? কয়, সালাবা মদিনা সাইরা অনেক দূরে যাইয়া বাড়ি করছে। খুব ভালো মতো বুঝুন, বয়ান শেষ আমার। ডাক দিল 2 জন সাহাবী, যাও আমার সালাবারে কও দিনের জন্য কিছু দিতে। সালাবা কয়, ও আমার মালের ভিতরে ট্যাক্স বসাইতে আইছে, দিল না। কিছুদিন পরে নবীজি কবরে চলে গেল। নবীজির পরে স্থানে কে আইলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা মাল নিয়ে আইছে,
আবু বকর ডাক দিয়া কয় সালাবা, তোমার মাল নবীর জবানায় নবীকে দিনের জন্য সাহায্য করো নাই, তোমার মাল আমি গ্রহণ করতে পারবো না। আবু বকর চলে গেল। উমরের কাছে মাল নিয়ে আইছে, খবরদার আমি নিব না। শেষ পর্যন্ত সালাবা আল্লাহ রসুলের অসন্তুষ্টি লইয়া, আল্লাহর অসন্তুষ্টি লইয়া দুনিয়ার থেকে কবরে চলিয়া গেল। আল্লাহ রাখ দিয়া কয় মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার এক দিবা আমি তোমারে 10 দিব। দেখান আল্লাহর এক দিলে আল্লাহ কি দিব? দেখান 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 কোরআনে আয়াত, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি রেকর্ডিং হইতেছে না? আপনার মোবাইলে কি রেকর্ডিং হইতেছে না আমার এই আয়াত? আবার আল্লাহও করতেছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যখন যা কও সব রেকর্ডিং হয়ে যায়। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহকে আমারে এক দিবা আমি তোমারে 10 দিব। সুবহানাল্লাহ। ভাইরে, দুনিয়ার সবাই কবরে চলে যাবে। কবরে চলে যাওয়ার পরে তার কোনো আমল করার ক্ষমতা থাকবে না। কিন্তু 3টা আমল যদি রেখে যায়, কয়টা আমল? কয়টা? আজকে রাতটা অনেক দামি রাত, জুমার রাত। শাবান মাসের 13 তারিখ চলে গেল, কালকে 14 তারিখ, কালকে দিনগত রাত্রে হইল সবে বরাত। ভাইরে, কোন মানুষ যদি দুনিয়ার থেকে চলে যায়, নিজের আমল করা বন্ধ হয়ে যায়, যদি 3টা আমল রেখে যায়। 1 নম্বর আমল হইল ইদা মাতাল ইনসান ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ। রাসূল বলেন 3টা আমল যদি রেখে যাইতে পারো, কবরে ঘুমায়া যাইবা, তোমার আমল নামায় নেকি চলতে থাকবে। 3টা আমল হইল মাদ্রাসার জায়গা কিনা দিলা, মাদ্রাসায় বিল্ডিং করে দিলা, মসজিদ বানাইলা, মসজিদে সাহায্য করলা, কবরস্থান বানাইলা, আল্লাহ ওলাদের জন্য ঘর বানাইলা, খানকা বানাইলা, কোনো মসজিদের পাশে একটা কল বসাইয়া দিলা, রাস্তার পাশে একটা কল বসাইয়া দিলা, একটা গাছ লাগাই দিলা, একটা পুকুর খনন কইরা দিলা, মানুষের জন্য কিছু করলা। ও আমার বাবারা, ফায়েসা মহিলা কুকুরে পানি খাওয়াইয়া জান্নাত পাওয়া গেছে। আর আপনি আমি যদি মানুষকে খাওয়াই, জান্নাত পাবো কি পাবো না? কথা কোনটা কেন? বিশ্বাস আছে কি নাই? এক ধরনের লোক আছে, খালি কয় কি জানেন? কয় হুজুররা খালি বয়ানি করে, তাহলে কি করবো? হুজুর কাম কি? এই কথা অনেকে কয়, জানেন না? হুজুর দেখতে পারে না, ওই পুরা কপাইল্লার মল্লে যে কি ও আল্লাহ জানে। কিন্তু রসুল কইছে মাং যারা আলিমাং ফাঁকা আন্নামা যারা নাবিয়া। একজন আলেম হলো নাইবে নবী। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী কইছে আলেম উলামারা আমি নবীদের ওয়ারিস। ভাইজান, 2 নম্বর সদকায়ে জারিয়া হইল এলেম শিখছে, আরেকজনকে শিখাইছে, সে আবার আরেকজনকে শিখাইছে। 3 নম্বর সদকায়ে জারিয়া হইল ওলাদিন সালিহ ইয়াদউ লাহ, একজন নেককার সন্তান দুনিয়াতে রাইখা গেছে। আমার জানা মতে এমন সন্তান দুনিয়াতে রাখছে, বাবাও জীবদ্দশায় মদ খায়, ছেলেও খায়। আমার জানা মতে আমি দেখছি। আমি জুরাইনে বাজার করি, হাসনাবাদে আমার বাসা, নাম কম না, এখন ওরা পলায় গেছে গা। নাউজুবিল্লাহ, বার বানাইছিল, বার কি বানাইছে? আর মদের ব্যাপারে আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ্যপান করা সমস্ত গুনাহের উৎস। ও মিয়া, দুনিয়াতে যত মানুষ জাহান্নামের কাম করে, কেউ কি কাম দে? মদ খাইলে কি কাম দে? বউরে মা কই হালায়, ঠিক কিনা? হ্যাঁ, এমনও কোটিপতি লাখপতি আমার জানা মতে আছে, বিবি আছে, সব আছে, রাইতে অন্য জায়গায় ঘুমায়, ঠিক কিনা? এই জন্য অনুরোধ লাগে, জাহান্নামের শত কার্যকলাপের ভিতরে যত কাজ আছে সব হইল হাসি আর তামাশা, আর জান্নাতের যত আমল আছে চোখের পানি আর মুজাহাদা, ঠিক কিনা? এখন কথা শেষ, বক্তা চলে আসতেছে,
বক্তা বয়ান করবে, মুনাজাত দিবে, আমি আপনাদের কাছে একটু হাত পাতি। কেউ আসেননি যে হুজুর একে যখন 10 আর সদগায়ে জারিয়া যখন দেখে যাইতে পারলে কবরে শুয়া শুয়া সোয়াব পামু, আমাদের এই